নবাবপুর থেকে সংবাদপত্র। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আলোচনার মাধ্যমে এই বিতর্ক সমাধান করতে হবে। জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। আজ রোববার সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের আয়োজনে জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা শীর্ষক অনুষ্ঠানে একথা বলেন মির্জা ফখরুল। অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হওয়া 5 সাংবাদিক হাসান মেহেদী, এটিএম তুরাব, শাকিল হোসেন, তাহির জামান প্রিয় ও সোহেল আখঞ্জির পরিবারের হাতে নগদ 1 লাখ টাকা এবং একটি করে ক্রেস্ট তুলে দেয়া হয়। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জুলাই আন্দোলন যে নতুন রাষ্ট্র কাঠামো গঠনের সুযোগ সৃষ্টি করেছে তা বাস্তবায়ন করতে হবে। আমাদের আস্থা ও বিশ্বাস আছে আমরা ন্যায় ও ইনসাফের রাষ্ট্র গঠন করতে পারব। বিএনপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে তা বাস্তবায়ন করার চেষ্টা করছে সরকার। তিনি বলেন, তোষামোদি মোসাহেবি এই জিনিসটা আর দেখতে চাই না। দুর্ভাগ্যজনকভাবে ওটাই দেখতে হয়। রাজনীতিতে একই ধরনের ঘটনা ঘটে, আপনার আমলাতন্ত্রে একই ঘটনা ঘটে। সামথিং রং। আমরা কেন জানি না জাতিগতভাবে বেরিয়ে আসতে পারছি না। এই যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে রাষ্ট্রকে নির্মাণের, এই সুযোগের সৎ ব্যবহারটা আমাদেরকে করতে হবে। আমরা নির্বাচন হয়েছে, ফ্যাসিবাদ পালিয়েছে, নির্বাচনের মধ্যে দিয়ে আমরা একটা গণতান্ত্রিক সরকার পেয়েছি। আমরা খুব ভালো করে জানি যে এত অল্প সময়ের মধ্যে 15 বছরের যে লুটপাট, ধ্বংস, হত্যাযজ্ঞ সব কিছুকে শুধরে দেওয়া সম্ভব নয়, কিন্তু কাজটা শুরু করতে হবে। আমার বিশ্বাস এই কাজটা যে শুরু হয়েছে, হয়তো অনেক অপূর্ণতা রয়েছে, অসঙ্গতি রয়েছে, কিন্তু কাজটা শুরু হয়েছে। একেবারে হয়নি এ কথা বলা যাবে না। আমাদের বিশ্বাস আছে, আস্থা আছে, আমাদের মানুষের প্রতি আস্থা আছে, গণতান্ত্রিক শক্তিগুলোর উপরে আস্থা আছে যে আমরা নিশ্চয়ই সেই রাষ্ট্র নির্মাণ করতে সক্ষম হব যেখানে ন্যায় প্রতিষ্ঠিত হবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। সেই তোষামোদি, মোসাহেবি এই জিনিসটা আর দেখতে চাই না। দুর্ভাগ্যজনকভাবে ওটাই আবার দেখতে হয়। রাজনীতিতেও একই ঘটনা ঘটে, আপনার আমলাতন্ত্রে একই ঘটনা ঘটে। সামথিং ইজ রং সামহার। আমরা কেন না জাতিগতভাবে আমরা বেরিয়ে আসতে পারছি না। দৈনিক যুগান্তর সম্পাদক, কবি ও গবেষক আব্দুল হাই শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান সোহেল। আমার দেশ সম্পাদক ও ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান বলেন, আমি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। এই শহীদেরা এই অল্প বয়সের জীবন না দিলে আমরা স্বাধীনতা ফিরে পেতাম না। আমি নির্বাসন জীবন থেকে ফিরে আসতে পারতাম না। আমি আবার আমার দেশ চালু করতে পারতাম না। কাজে এদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমি শহীদ পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, তারা কষ্ট করে এখানে এসেছেন, এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নাই। এই শহীদরা এই অল্প বয়সে জীবন না দিলে আমরা স্বাধীনতা ফিরে পেতাম না। আমি আমার নির্বাসন জীবন থেকে ফিরে আসতে পারতাম না। আমি আবার আমার দেশ চালু করতে পারতাম না। কাজেই এদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নাই। আমাদের জুলাইয়ের যে লড়াই সেটা শেষ হয় নাই, এটা চলমান। বাংলাদেশ যতদিন থাকবে এই লড়াই ততদিন চলবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, যতদিন ন্যাশনাল এডিটর্স কাউন্সিল থাকবে ততদিন আমরা শহীদ পরিবারের পাশে থাকব। আমার দেশ সম্পাদক বলেন, একটি সমস্যা আমার মনে হয়, আমরা জাতি হিসেবে তোষামোদ ও তোষামোদি পছন্দ করি। অদ্ভুত আমাদের ন্যাশনাল ক্যারেক্টার, এখান থেকে বেরিয়ে আসতে হবে। ন্যাশনাল এডিটর্স কাউন্সিল এই তোষামোদিতে বিশ্বাস করে না। শহীদ পরিবারকে আমি আশ্বাস দিতে চাই, আমরা আশ্বাস দিতে চাই যে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল আপনাদের পাশে যতদিন এই সংগঠন থাকবে আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। এবং আমাদেরও বয়স হয়েছে অনেকেরই, আমারই 73 বছর বয়স হয়েছে এই কয়েকদিন আগে। আমার এই জন্য বললাম, অগ্রজ, অনুজ সবাই এখানে আছেন।
তো যতদিন আল্লাহ হায়াত রেখেছেন আমরা ন্যাশনাল হেরিটেজ কাউন্সিল আমরা যতটা সম্ভব শহীদ সাংবাদিকদের সহযোগিতা করে যাব, জুলাই শহীদ সাংবাদিকদের, তাদের পরিবারের, তাদের সন্তানদের। আমরা ধরে নেব যে তারা আমাদেরই সন্তান। ন্যাশনাল হেরিটেজ কাউন্সিলে আমরা যারা আছি আমাদেরই সন্তান তারা। আরেকটি কথা বলে রাখি, ন্যাশনাল হেরিটেজ কাউন্সিল যতদিন আছে ততদিন জুলাই বিপ্লব আমরা ভুলতে দেবো না, ইনশাআল্লাহ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ইংরেজি দৈনিক নিউ নেশনের সম্পাদক মোকাররম হোসেন, ডেইলি ওয়াদার সম্পাদক ও সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম, নয়া দিগন্তের সম্পাদক সালাউদ্দিন মোহাম্মদ বাবর, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাসির জামাল, শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা শামসি আরা জামান, শহীদ মেহেদী হাসানের স্ত্রী ফারহানা পপি প্রমুখ। প্রধানমন্ত্রী এবং মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।